যারা বলে দুই ঈদের বাইরে কোনো ঈদ নাই তারা জাহান্নামী। তোমার কোনো আব্বা থাকলে আমার সামনে নিয়ে আসবা, কান কাটটা শ্রীমঙ্গলে ফালাই দিয়া চলে যাবো। প্রমাণ দিতে না পারলে নাকে খত দিয়ে চলে যাব। কিন্তু জাতিকে বিভ্রান্ত করবা এই স্পর্শ তোমাকে কে দিয়েছে? তোমার ভালো না লাগলে তুমি ঘুমিয়ে থাকো, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী হবে। তোমাকে কে বলেছে বাধা দেওয়ার জন্য? সাহস তোমার কম না। আগের দিন বাগে খেয়ে ফেলছে, মনে করছো ক্ষমতা তাই ফুরছো। ইতা আমার কাছে গুনার টাইম নাই। আমরা আগে যেমন এখনো বাঘের বাচ্চা তেমনই আছি। ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করো। নবীরে পাইয়া যে উম্মত খুশি হইতে পারে নাই, তার মত বদনসিব এই পৃথিবীর আর কারো হতে পারে না। নবীরে সালাম দিলে, নবীর ফের দুরূদ পড়লে তোমার কষ্ট লাগে। নবীরে দুরূদ শরীফ পড়লে, নবীরে সালাম দিলে তোমার কলজাত লাগে। তোর কপালে ঠাডা পড়ছে। কি পড়ছে? ঠাডা পড়ছে। আর দুরূদ না পড়লে তো দুআ আল্লাহর দরবারে কবুল হয় না। সেই দুরূদ পড়লে তোর কষ্ট লাগে। আল্লাহই জানে এর নসিবে কি আছে। হ্যাঁ, সুন্নিরা কি এখন দুই না এক? ডাক দিলে মাঠে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। বাংলাদেশের শিক্ষিত সমাজ যারা আছে, প্রশাসনের লাইনে কিছু লোক আছে, আমরা তো ওয়াজ মাহফিল করি, তাদের কাছে বেশি যাই না। তাদের কাছে যাই কে জানেন? ওই আহলে হাদিসরা। একটা বয়ান তো এতিয়া জি জি কেমন আছে, কেমন আছে, ওই ফেতরা ফুতরা টেহাটু আনতো যা ফাদা ভিডিও একটা মোর দিয়া বুঝাই দিয়ে মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবী বেদাত, জশ্নে জুলুস বেদাত। ওই কিছু ফেতরা টেহার লাগা যা তো অফিসে বেশি, এটা তো কি মাগনা সদকা খাইতে খাইতে তো মনে করছে পেট বড় হয়ে যাবে। আমরাই টানবার লাগে অফিস আদালতে যাই না। দেখবেন সমাজে শহরে যারা টাকাওয়ালা আছে, দেখবেন হেরা ঘরে দরজায় দরজায় এই ডাব্লিউ মৌলবী গুলা। এবার জিজ্ঞাসা করো, ঈদুল আজহার মধ্যে তো নামাজ আছে, ঈদুল ফিতরের মধ্যে তো নামাজ আছে, ঈদে মিলাদের মধ্যে নামাজ আসেনি। তখন তারে কইবেন, এই বেফতার ঘরের বেফতার, হুন তুমি যে কইলা যে ঈদুল ফিতরের নামাজ আছে, বালা কথা। আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশার মধ্যে তো আজান আছে, দুই ঈদের নামাজের মধ্যে আজান আসেনি। পাগলা রে, খেফাইস না। জান্নাতের টিকিট পেলাম বহুত বেচছ। আমরা দেখতে দেখতে কিন্তু বড় হইছি। অত বড় মিথ্যাবাদী আমার জন্মের পরে দেখি নাই। বড় গলা কথা বলো। ইসলামটার মন গড়া চালাইছো, নিজের স্বার্থের জন্য ফতোয়া দিয়া ইসলামটা থেকে স্বার্থ সিদ্ধি হাসিল করেছো। আমাদেরকে টাকা দিয়া কেউ কিনতে পারে নাই। আমরা ঈদে মিলাদুন নবী আমাদের জান প্রাণ দিয়ে আমরা করি, কারণ নবীকে পাইয়া আমরা খুশি। রাগ করলে করবেন, কথা না বললে বলবে কে? আমাদের মধ্যে তো অনেক আছে ঘুমাইনে ওয়াজ করে। আজকে যদি বাঘের বাচ্চা আমাদের রাজপথে থাকতো, এই রাজপথ থেকে সংসদে যাইতে পারতো। এরা আমরা যত মাজার পূজারি কইব, আপনার ঘরে তত বলৎকার ফাটি কইবেন। এরা আমরা যত বেদাতি কইব, এদেরকে তত বলৎকার ফাটি কইবেন। আমাদের বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়, এটার মধ্যে সত্যতা নাই। আমরা যে যেটা বলছি সেটার মধ্যে অহরহ প্রমাণ আছে। কদম বসিল সুন্নত সাহাবা, হেরা ইডার সালাই দিয়েছে সেজদা কইয়া। এর লাগে আমরা সালাম করতে হলে কই যে বাবা রে করিস না, থাক দে, ইডারে আবার সেজদা বইলা সালাই দিব। এই মৌলবীগুলো ফতোয়া দিছে মা বাপরে সালাম করন যাইতো না, মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো গা। এই জন্য ওহানের ফুলাফান দেখবেন পরীক্ষা দিতে গেলে মারে সালাম করে না, দাদিরে সালাম করে না, বাবারে সালাম করে না। এই জন্য দেখবেন অনেকগুলা পোলাপান মা বাপ থেকে দূরে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে পরীক্ষা দিতে গেছি, মা বাপরে সালাম করে গেছি, পরীক্ষার মধ্যে মনে করছি মা বাপের দোয়া আছে। আর আজকে মৌলবীদের ফতোয়াদের কারণে এই তরুণ প্রজন্ম অ্যামাজিং, এই যে তরুণ প্রজন্মটা আছে, এই তরুণ প্রজন্মটা মিসগাইড হয়ে গেছে অনলাইন ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি আর গুগল মুফাসসিরদের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা আমাদেরকে বলে মাজার ফুজারি। কি কয়? আচ্ছা বলে আমি যে এতক্ষণ ওয়াজ করছি আল্লাহ ছাড়া মাবুদ, সেজদা পাওয়ার মালিককে, নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? মাজারে গিয়ে সাজদা দোন যাইব, মাথা নত করন যাইব, ওলি আল্লাহরে আল্লাহ মনে করা যাবে? হ্যাঁ, ওলি আল্লাহদের উসিলা করা যাবে। কি করা যাবে? উসিলা করা যাবে। তাদের উসিলা আল্লাহ পাক আমাদেরকে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক?
দিতে পারেন। তো সেখানে আপনি লাগাতার তাহিরিকে মাজার পূজারি বলতেছেন, তাহিরিকে ভণ্ড বলতেছেন, তাহিরিকে মানে বেদাতি বলতেছেন। এত সুন্দর কনসেপ্ট ক্লিয়ার দেওয়ার পরও আপনারা আমাদের দিকে শুধু বারবার আঙ্গুল তোলেন, বারবার আঙ্গুল তোলেন। এই জন্য বলছি, আমাদের মাজারের মধ্যে যদি কেউ সেজদা করে আমরা এটা এলাও করি না। কেউ যদি মাজারের আশেপাশে যায় বাবা খায়, ইয়াবা খায়, ফেঞ্চে খায়, গাঞ্জা খায়, আমরা ডাইরেক্ট বলছি এদেরকে দইরা গাছের মধ্যে বাইন্দা জুতা দিয়ে ফিটাইবেন। তো আমরা তো এটা বিরোধিতা করতেছি উপেন। তো তোমাদের যে মাদ্রাসার ভিতরে বলৎকার হইতাছে, তোমরা তো একদিন দেখলাম না রাজপথে এসে আন্দোলন করতাম মাদ্রাসা থেকে বলৎকার বন্ধ করা হোক। একটা মৌলবীর মুখেও তো শুনলাম না। ঘটনাটা কি? ঘটনাটা কি? আমরা আত্মসমালোচনা করতে পছন্দ করি, তোমরা তো বলো না। এজন্য বলছি, তোমরা যেহেতু আমাদের মুখ খুলে দিবা, আমরা কিন্তু কম করতে পারি না। আমরা কিন্তু সবই জানি। জুমার দিন, আরাফার দিন, আইয়ামে তাশরিক, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে যারা বলে দুই ঈদের বাইরে ঈদ নাই, তারা কি জান্নাতি না জাহান্নামী? কেমনে বলছি? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এটা হাদিসে মুতাওয়াতির, যেটা অস্বীকার করলে কাফের হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটা হলো আসল মূল কথা। আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন ফিলে প্রথম করছে রবানা। ইমানদারগণ জুলুস করোনা। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। খুদারি কুদরতে আবার, ওরে খুদারি কুদরতে আবার পুনরায় জিন্দা হয়ে যায়। গায়েবের খবর দেন ওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। মাসটি হলো রবিউল আউয়াল। মাসটি কি? সারা বাংলাদেশে রবিউল আউয়াল উপলক্ষে অনেক বর্ণাঢ্য আয়োজন, শুকরানা মিছিল চলছে। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যারা এটা পছন্দ করে না, যারা আমাদেরকে বলে আপনারা যে জশ্নে জুলুস করেন দলিল আসেনি, আমরা বলি দলিল আছে। সে বলে কোথায় আছে? আমি বলছি আমাদের কিতাবে আছে। হেতে তারপরও কো দলিল নাই। লাস্টে আমরা তাদেরকে এত দলিল দেওয়ার পরে যেহেতু বুঝে না, তখন তাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি বলতেছো দলিল নাই, তো তোমরা শূন্য যাও। আসলে নবীর আগমনে খুশি হওয়া তোমাদের নসিবে নাই। কিসে নাই? নসিবে নাই। যার নসিবে আছে সে ঘাম ঝরায়, টাকা খরচ করে, বন্যায় আয়োজন করে। কথা বলেন ঠিক কিনা? মোট কথা হলো নবীর আগমন হয়েছে, এতে আমরা সারা জীবন খুশি। এরা তো 12 তারিখের বিরোধিতা করে, আর আমরা সারা বছরই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলন করি, ঠিক না? বিশ্বের 55টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটির মাধ্যমে নবীর শুভ আগমনের দিবসটি পালিত হয়। আমার ভাইরা, নতুন পদ্ধতি আর নতুন ইবাদত এক জিনিস না। নতুন পদ্ধতি আর নতুন ইবাদত এক জিনিস না।
যদি মনে করেন যে জোহরের নামাজ কয় রাকাত, আমি যদি বলি জোহরের নামাজ 20 রাকাত, তাইলে এটা কি আমি ইবাদত নতুন বানাইলাম? এটা বেদাত। এটা কি বেদাত? এটা বেদাতে সাইয়্যা, মন্দ বেদাত। আর নতুন পদ্ধতি, যেই নতুন পদ্ধতি আল্লাহ পাকের বিধানের সাথে সাংঘর্ষিক নয়, যেই নতুন পদ্ধতি আল্লাহ পাকের ইবাদতের সঙ্গে সাংঘর্ষিক নয়, যেই নতুন পদ্ধতি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, প্রয়োজনে দিনের সৌন্দর্যের লক্ষ্যে সিস্টেমেটিকলি ভাবে আমরা উদযাপন করি, এটা বেদাতে সাইয়্যা নয়, এটা বেদাতে হাসানা। যেমন সিরাতুন নবী মাহফিল, নবীর আমলকে এভাবে সিরাতুন নবী মাহফিল দিয়ে এভাবে মাহফিল করছে, এটা দিন প্রচারের পদ্ধতি। সাজায় সুজায় বৃষ্টি যেন না পড়ে তিরপল দিলাম, দিয়ে একটা রং ধরায়া উপযোগী করে একটা কাইফিয়াত, একটা পদ্ধতির মাধ্যমে আমরা দিনটাকে শোনা এবং বলার সিস্টেম চালু করছি। এখন এটা কি নবীর যুগে এইভাবে ছিল? ছিল না। সিরাতুন নবী ছিল এগুলা। এরপরে আহলে হাদিস কি বলে? নবীর আমলে কি আহলে হাদিস কোন গোষ্ঠী ছিল? আহলে কুরআন এগুলো ছিল। লা মাযহাবি ছিল। এক একটা নাম আছে না নাই? যারা আমাদের কর্ম পদ্ধতি একটি ভালো পদ্ধতিকে বেদাতে হাসাইয়া বলতে চেষ্টা করে, আমি দেখতেছি এদের গোড়ার মধ্যে ভেজাল আছে। দেখবেন কোরআনে হাফেজ হওয়ার পরে বিভিন্ন বিদেশ যায়, 100-300 জন হাফেজ অংশগ্রহণ করে, 1 2 3 3 জন হয়। এটা কি নবীর আমলে ছিল? কথা কন। এটা সিস্টেম, এটা দিনের, এটা হলো একটা পদ্ধতি, ঠিক না? এই জন্য যারা জশ্নের জুলুসকে বলে বেদাত, এরা যদি একবার ভালো করে তাকায় যে আমরা সেই অনুষ্ঠানে কি করি, কোরআন তেলাওয়াত করি, নাতে রাসূল পড়ি, হামদে ইলাহি পড়ি, নবীর উপরে দরুদ সালাম পড়ি, মিলাদ কিয়াম করি, দোয়া মুনাজাত করে বিদায় হয়ে যায়। আচ্ছা বলেন, যতগুলা তেলাওয়াত গজল এগুলো তো নবীর যুগে ছিল, কথা কানা ছিল কিনা? তো ওইগুলো আমরা ইবাদতের মানে ইবাদতের যে জিনিসগুলো ইবাদতের জায়গায় রাখছি, তবে দিনের সৌন্দর্য একটা পদ্ধতিগতভাবে আমরা আনন্দের শুকরানা মিছিল করি। কি মিছিল করি? শুকরানা মিছিল করি। নবীজিকে পাইছি আমরা, আমরা খুশি না বেজার? শুকরানা। আল্লাহ বলছেন তোমরা নিয়ামত পেলে, রহমত পেলে আনন্দ করো। রহমত পেলে কি করো? এটা হুকুমটা কার? তবে যেই জুলুসে যদি কোনো শরীয়ত বহির্ভূত কোনো কাজ হয় সেটাকে আমরা পছন্দ করি। ওই বহির্ভূত কাজের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। তারা আপনাদেরকে এভাবে এসে বলবে শ্রীমঙ্গলে যে এই পৃথিবীতে 2টা ঈদ ছাড়া কোনো ঈদ নাই। তখন আপনি জিজ্ঞেস করবেন কোন কোন ঈদ? সে বলবে একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এই 2 ঈদ ছাড়া আর কোন ঈদ নাই। আপনিও বলবেন যে হ্যাঁ ঠিকই তো আছে, কারণ আপনি তো জানেন না। ওরা কিন্তু আপনাকে ব্ল্যাকমেইল করে ফেলছে। অথচ হাদিস শরীফের মধ্যে কি আছে একটু দেখেন। ইবনে মাজাহ শরীফের 1098 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুম্মার দিনকে ঈদ বানিয়ে দিয়েছেন। এখন কি ঈদ 2টা না 3টা? আচ্ছা, এরপরে আসেন
জামে তিরমিজি শরীফের 773 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে, ইয়াউমু আরাফাতা ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছেন, আরাফার দিন যেই দিন হাজিরা একত্রিত হয় এই দিনটা ঈদের দিন। আইয়ামুত তাশরিক 13, 14, 15 চাঁদের এই তিনটা দিনও ঈদের দিন। ঈদ কি বাড়ছে না কমছে? এখন একজনে বলছে ঈদুল ফিতর, আরেকজন কয় ঈদুল আজহা, দুইটা পাইছে না? আর আমরা দেখতেছি সপ্তাহে একদিন জুম্মা পড়ি, মাসে 4টা পড়ি, কোন কোন মাসে আবার 5টাও হয়। তাইলে বোঝা গেল ঈদ কি জুম্মা একটা বছরে, তাইলে বোঝা গেল মানে ঈদের ক্ষেত লাগাই লিছে। এতগুলা ঈদ, সপ্তাহে সপ্তাহে ঈদ। এবং এই জুম্মাকে বলা হয়েছে আল জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমা হলো মিসকিনদের জন্য হজের দিন। ঈদ কি দুইটা নাকি আরো আছে? যারা বলে দুই ঈদের বাইরে কোনো ঈদ নাই তারা জাহান্নামী। তোমার কোনো আব্বা থাকলে আমার সামনে নিয়ে আসবা, কান কাটটা শ্রীমঙ্গলে ফালাই দিয়া চলে যাবো। প্রমাণ দিতে না পারলে নাকে খত দিয়ে চলে যাব। কিন্তু জাতিকে বিভ্রান্ত করবা এই স্পর্শ তোমাকে কে দিয়েছে? তোমার ভালো না লাগলে তুমি ঘুমিয়ে থাকো, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী হবে। তোমাকে কে বলেছে বাধা দেওয়ার জন্য? সাহস তোমার কম না। আগের দিন বাগে খেয়ে ফেলছে, মনে করছো ক্ষমতা তাই ফুরছো। ঈদটা আমার কাছে গুনার টাইম নাই। আমরা আগে যেমন এখনো বাঘের বাচ্চা তেমনই আছি। ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করো। নবীরে পাইয়া যে উম্মত খুশি হইতে পারে নাই, তার মত বদনসিব এই পৃথিবীর আর কারো হতে পারে না। নবীরে সালাম দিলে, নবীর ফের দুরূদ পড়লে তোমার কষ্ট লাগে। নবীরে দুরূদ শরীফ পড়লে, নবীরে সালাম দিলে তোমার কলজাত লাগে। তোর কপালে ঠাডা পড়ছে। কি পড়ছে? ঠাডা পড়ছে। আর দুরূদ না পড়লে তো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সেই দুরূদ পড়লে তোর কষ্ট লাগে, আল্লাহই জানে এর নসিবে কি আছে। সুন্নিরা কি এখন 2 না 1? ডাক দিলে মাঠে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আমি কারো নাম নিয়ে কথা বলবো না, এটা আমি চাই না। আমি দলিল দিয়ে যাব। তাহিরি হুজুর দলিলের বাইরে কথা বলে না। কেউ উল্টা পাল্টা করলে কয়েক ঘন্টা বাইন্দা দেই, ঠিকই পরে দেয়, এফাও পরে। কারণ আমরা অযথা কোনো কথা বলি না। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট দিয়ে সামনে নেই, এই চাটা দিও সবাই। আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসছি, আমরা বুক ভরা নবীর মহব্বত আছে। আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি ঠিক আছে এখানে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। বাংলাদেশের শিক্ষিত সমাজ যারা আছে, প্রশাসনের লাইনে কিছু লোক আছে, আমরা তো ওয়াজ মাহফিল করি, তাদের কাছে বেশি যাই না। তাদের কাছে যাই কে জানেন? ওই আহলে হাদিসরা। একটা বয়ান তো এতিয়া জি জি কেমন আছে, কেমন আছে, ওই ফেতরা ফুতরা টেহাটু আনতো যা ফাদা ভিডিও একটা মোর দিয়া বুঝাই দিয়ে মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবী বেদাত, জশ্নে জুলুস বেদাত। ওই কিছু ফেতরা টেহার লাগা যা তো অফিসে বেশি, এটা তো কি মাগনা সদকা খাইতে খাইতে তো মনে করছে পেট বড় হয়ে যাবে। আমরাই তানবার লাগে অফিস আদালতে যাই না। দেখবেন সমাজে শহরে যারা টাকাওয়ালা আছে, দেখবেন হেরা ঘরে দরজায় দরজায় এই ডাব্লিউ মৌলবী গুলা। আন্না ইবলিসা রান্না আরবা আর রান্নাতিন। ইবলিসের নাম শুনছেন আপনারা? কথা কন, ইবলিসের নাম শুনছেন? আজাদিল ফেরেশতা ছিল না একজন? 9.5 লক্ষ বছর ইবাদত করছে না? এমন কোন জায়গা কি আছে সেজদা দিছে না? 9.5 লক্ষ বছর ইবাদত করার পরেও জাহান্নামের শিকল গলায় লাগছে একমাত্র আদব না থাকার কারণে। আন্না ইবলিসা রান্না আরবা আর রান্নাতিন। ইবলিসের জীবনে মোট 4 বার চোখের পানি ফালায়া কাঁদছে। জোরে বলেন কয়বার?
এক নাম্বার, একবার হলো হিনা লুইনা, যখন তাকে অভিশাপ দেওয়া হয়েছে, ওয়া হিনা উহবিতা, যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া হিনা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়াতে তাশরীফ এনেছেন, শুভ আগমন করেছেন। আর 4 নম্বর হলো ওয়া হিনা উনজিলাতিল ফাতিহা, যখন পৃথিবীর মধ্যে সূরা ফাতিহা নাজিল হয়েছে। এই 4টা বার ইবলিস চোখের পানি ফেলে কান্না করেছে। এর মধ্যে একবার হলো ওয়া হিনা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর শুভ আগমনের সময় ইবলিস চোখের পানি ফেলাইয়া কষ্টের যন্ত্রণায় কাঁদছে। ইবলিসে কষ্ট পায়, সুন্নিরা খুশি হয়। ইবলিসে কষ্ট পায়, সুন্নিরা খুশি হয়। আজকে যারা মিলাদুন নবীর বিরোধিতা করে খুশি হতে পারে নাই, ওরা ইবলিসের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠিক? দলিলের বাইরে বলছি, 2 ঘন্টার ওয়াজের মেসেজ দিয়ে দিলাম, কিন্তু বাড়িতে নিয়ে যান। ঈদ কি 2টা না আরো আছে? যারা বলে 2টা এরা মিথ্যাবাদী। আবার এসে বলবে যে এই, আবার কে এই সুন্নিরা, তোমরা যখন ঈদে মিলাদুন নবী, হ্যাঁ ঈদুল ফিতর ঈদুল আজহা তো নামাজ আছে, তোমার ঈদে মিলাদুন নবীতে নামাজ নাই কি লেগে? হ্যাঁ ঈদতে কত। আরে বাবা, ঈদুল ফিতর ঈদুল আজহা এটা ওয়াজিব। কথা বলেন ঠিক না বেটি? তা আমরা কি ঈদে মিলাদুন নবী কি ওয়াজিব মনে করি? এটা কি ওয়াজিব, ফরজ? আমরা কি এগুলো বলছি? আমরা বলি এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? কথা বলেন ঠিক কি না? মুস্তাহাব শরীয়তের দলিল, দ্বীনের সৌন্দর্য। মুস্তাহাবকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেটি? তোমরা ভালো লাগলে আইবা, না আইবা। তোমরা এই উল্টা পাল্টা বইলা দেশটার মধ্যে কি লাগাইছো? এটা গন্ডগোল বাধাই দিছো। কথা বলেন ঠিক না বেটি? এবার জিজ্ঞাসা করো, ঈদুল আজহার মধ্যে তো নামাজ আছে, ঈদুল ফিতরের মধ্যে তো নামাজ আছে, ঈদে মিলাদের মধ্যে নামাজ আসেনি। তখন তারে কইবেন, এই বেফতার ঘরের বেফতার, হুন তুমি যে কইলা যে ঈদুল ফিতরের নামাজ আছে, ভালো কথা। আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশার মধ্যে তো আজান আছে, 2 ঈদের নামাজের মধ্যে আজান আসেনি। পাগলা রে, খেফাইস না। জান্নাতের টিকিট পেলাম বহুত বেচছ। আমরা দেখতে দেখতে কিন্তু বড় হইছি। অত বড় মিথ্যাবাদী আমার জন্মের পরে দেখি নাই। বড় গলা কথা বলো। ইসলামটার মন গড়া চালাইছো, নিজের স্বার্থের জন্য ফতোয়া দিয়া ইসলামটা থেকে স্বার্থ সিদ্ধি হাসিল করেছো। আমাদেরকে টাকা দিয়া কেউ কিনতে পারে নাই। আমরা ঈদে মিলাদুন নবী আমাদের জান প্রাণ দিয়ে আমরা করি, কারণ নবীকে পাইয়া আমরা খুশি। রাগ করলে করবেন, কথা না বললে বলবে কে? আমাদের মধ্যে তো অনেক আছে ঘুমাইনে ওয়াজ করে। আজকে যদি বাঘের বাচ্চা আমাদের রাজপথে থাকতো, এই রাজপথ থেকে সংসদে যাইতে পারতো। মুনাফিকি করা যাবে না। কি করা যাবে না? মুনাফিকি করা যাবে না। বলেন, আমার নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা আমেনা বলতেছেন, 12 রবিউল আউয়াল সুবে সাদিকের টাইমে আমি দেখেছি আমার নাবিমুলের বাম পাশ দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আল্লাহ বলে এসেছে, মা আমেনা বলে আমি নূর দেখেছি। হিসাবটা মিলেন, কে বলেছে? কে দেখেছে? বলেন কে দেখেছে? মা আমেনা নবীর কি হয়? মা আমেনা নবীর কি হয়? আল্লাহ পাঠাইছে, আমেনা দেখেছে। মিলছিনি? খালাম্মা না কিন্তু, জেডি না কিন্তু, মা মা। আর এগুতা কোয়ার ফরো মানুষ না নসদি ট্যাবলেট খাইয়া। আমি এখন একটা নাম দিছি, বলাৎকার ফাটি। এরা আমরা যত মাজার ফুজারি কইব, আপনারা করে তত বলাৎকার ফাটি কইবেন। এরা আমরা যত বেদাতি কইব, এদেরকে তত বলাৎকার ফাটি কইবেন। আমাদের বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়, এটার মধ্যে সত্যতা নাই। আমরা যে যেটা বলছি সেটার মধ্যে অহর প্রমাণ আছে। মারহাবা জোরে কর। আপনার কি বেজার? কি ফাটি? কি ফাটি? কিছু করার নাই, মুখ তোমরা খুললে দিছ। ঠিক নি কথাটা? মুখ তোমরা খুললে দিছ। তোমরা মুখ আছে, আমরার মুখ। তবে তোমরা বলো মন গড়, আমরা বলি দলিলে।
এটি পার্থক্য। সুন্নিরা দলিলের বাইরে কোনো কথা বলে না। আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে, কি ঘুমে ধরছে নাকি আপনারা? আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কি এসেছে? জোরে বলেন কি এসেছে? ওকে, দ্যাটস অল রাইট, ঠিক আছে। মা আমেনা বলেন 12 রবিউল আউয়াল আমি সেই নূর শুধু দেখি নাই, এইভাবে নবী দুনিয়াতে আয়েশা 3টা ডায়লগ দিছে। সুবহানাল্লাহ। বাবা জান কয়টা বলছি? নবী দুনিয়াতে আয়েশা একটা ডায়লগ হলো আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শেষ। তাহলে নবী হলো আল্লাহর সাক্ষী। এজন্য আল্লাহ কোরআনে কুল, আপনি বলুন হুয়াল্লাহু আহাদ। এখানে ওয়াহিদ বলে নাই। মৌলবীটি সামনে আয়া কথা কইতে পারবো? এখানে আহাদ বলছে না ওয়াহিদ বলছে? কি বলছে? এখানে ওয়াহিদুন বললো না, আহাদ কেন বললো? মৌলবীর সাহস আছে উত্তর দিতে আমারে? ওয়াহিদুন তো এক, আহাদ অর্থ এক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়াহিদ এন্ড আহাদ বলতে পারবো? বড় বড় আলাপ করে আমরা সাথে। বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সেজদা পাওয়ার মালিক কে? মাথা নত করব কার কাছে? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহর মাজারে গিয়া কি আপ্পা দিয়া সেজদা দন যাইব? কেল্লা বাবারে কি আল্লাহ কোন যাইব? ফিরের ভাইয়ে সেজদা দন যাইব? বেফতাররা সেজদাও বুঝে না, কদম বসিও বুঝে না। সবচেয়ে বড় সমস্যা এখানে কদম বসি হলো সুন্নত সাহাবা, হেরাইরের সালে দিছে সেজদা কইয়া। এর লাগি আমরা সালাম করতে হইলে কই যে বাবা রে করিস না, থাক দে, এটারে আবার সেজদা বইলা সালাই দিব। এই মৌলবীগুলো ফতোয়া দিছে মা বাপরে সালাম করেন যাইতো না, মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো গা। এইজন্য অহনের ফুলাফান দেখবেন পরীক্ষা দিতে গেলে মারে সালাম করে না, দাদিরে সালাম করে না, বাবারে সালাম করে না। এইজন্য দেখবেন অনেকগুলা পোলাপান মা বাপ থেকে দূরে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে পরীক্ষা দিতে গেছি মা বাপরে সালাম করে গেছি, পরীক্ষার মধ্যে মনে করছি মা বাপের দোয়া আছে। আর আজকে মৌলবীদের ফতোয়াদের কারণে এই তরুণ প্রজন্ম অ্যামাজিং, এই যে তরুণ প্রজন্মটা আছে, এই তরুণ প্রজন্মটা মিসগাইড হয়ে গেছে অনলাইন ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি আর গুগল মুফাসসিরদের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কয়জন? ওরা আমাদেরকে বলে মাজার ফুজারি। কি কয়? আচ্ছা বলে আমি যে এতক্ষণ ওয়াজ করছি আল্লাহ ছাড়া মাবুদ, সেজদা পাওয়ার মালিক কে? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? মাজারে গিয়ে সেজদা দন যাইব? মাথা নত করন যাইব? ওলি আল্লাহরে আল্লাহ মনে করা যাবে? হ্যাঁ, ওলি আল্লাহদের উসিলা করা যাবে। কি করা যাবে? উসিলা করা যাবে। তাদের উসিলা আল্লাহ পাক আমাদেরকে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? দিতে পারেন। তো সেখানে আপনি লাগাতার তাহিরিকে মাজার পূজারি বলতেছেন, তাহিরিকে ভণ্ড বলতেছেন, তাহিরিকে মানে বেদাতি বলতেছেন। এত সুন্দর কনসেপ্ট ক্লিয়ার দেওয়ার পরও আপনারা আমাদের দিকে শুধু বারবার আঙ্গুল তোলেন, বারবার আঙ্গুল তোলেন। এই জন্য বলছি আমাদের মাজারের মধ্যে যদি কেউ সেজদা করে আমরা এটা এলাও করি না। কেউ যদি মাজারের আশেপাশে যায় বাবা খায়, ইয়াবা খায়, ফেঞ্চে খায়, গাঞ্জা খায়, আমরা ডাইরেক্ট বলছি এদেরকে দইরা গাছের মধ্যে বাইন্দা জুতা দিয়ে ফিটাইবেন। তো আমরা তো এটা বিরোধিতা করতেছি উপেন। তো তোমাদের যে মাদ্রাসার ভিতরে বলৎকার হইতাছে, তোমরা তো একদিন দেখলাম না রাজপথে এসে আন্দোলন করতে মাদ্রাসা থেকে বলৎকার বন্ধ করা হোক। একটা মৌলবীর মুখেও তো শুনলাম না। ঘটনাটা কি? ঘটনাটা কি? আমরা আত্মসমালোচনা করতে পছন্দ করি, তোমরা তো বলো না। এজন্য বলছি তোমরা যেহেতু আমাদের মুখ খুলে দিবা আমরা কিন্তু কম করতে পারি না। আমরা কিন্তু সবই জানি কি পার্টি, বি পার্টি, কি পার্টি মাথাতে রাখবেন। আর কোনো আওয়াজ নাই, শুধু একটাই, শুধু ডাব্লিউ দিয়ে ছেড়ে দিবেন। তাইলে এই পর্যন্ত ওয়াজ বুঝছেন নি? সুরদন লাগছে আমার। আমি 30-40 মিনিট এইভাবে কথা বলে মাঠ নাচতে থাকে। এরপরে সুর দেখি লেগে ফুলাফানিতে সুর শূন্য অভ্যাসে লেগে মাঝে মাঝে টান দন লাগে আর কি। কথা বলেন ঠিক না? ওকে ঠিক আছে, তবে ওয়াজটা বুঝাইয়া দিয়া যায়। সেজদা চলবো? সেজদা দিব কারে? নবী দুনিয়াতে কইছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এই তো ওয়াজ বুঝা ফেলাইছেন। তাহলে আরেকটা প্রশ্ন করব, ঈদ কি দুইটা না আরো আছে? জুম্মার দিন, আরাফার দিন, আরাফার দিন যে খাওয়ান খাওয়াইছেন শরীরে তো শক্তি আই উঠছে। আমার দেশি মানুষ যা খাওয়াইছে একবার তাজা মাছ টাছ দিয়ে, দেশি মুরগি টুরগি, কি যে একটা অবস্থা। ওই দেখে লুল পড়তেছে। কষ্ট হইতেছে আপনার? আর কষ্ট হইতেছে? বেশি লম্বা করতাম না, কালকে আবার সকালে জুলুস আছে। যাই হোক ভাইরা আমার, শুনেন আরো শোনাইতেছি। এই শিক্ষিত সমাজ যারা আছেন আপনাদেরকে নিয়ে একটা ইংলিশ কোট করছি, বলবো?
একটা ইংলিশ কোট করছিলাম, কি ইংলিশ কোট জানেন? দ্য স্টুডেন্ট কমিউনিটি ইজ দ্য মেইন ফোর্স ফর এনি চেঞ্জ ইন দ্য কান্ট্রি। মানে ছাত্র সমাজ হলো এমন একটা চালিকা শক্তি, তারা যদি ইচ্ছা করে যে কোনো মুহূর্তে দেশটাকে পাল্টে দিতে পারে। আমার শ্রীমঙ্গলের যুব সমাজ যদি ইচ্ছা করে চ্যালেঞ্জ করে বলতে পারে 24 আওয়ার্সের ভিতরে মাদক নামক ভয়ঙ্কর থাবা 24 গজ মাটির নিচে ঢুকাই দিতে পারে। এজন্য আমি তোমাদেরকে অ্যালার্ট করছি, ঈদ কি দুইটা নাকি আরো আছে? জুমার দিন, তোমার তো মুখ লড়তেছে না আব্বা, কয়ো হ্যাঁ, তুমি সামনে বসো তো, কয়ো নাইলে দিমো একটু দেখি। জুমার দিন আরো জোরে করে মেটাতে হেরা কইটাত লাগে। জুমার দিন মাঝে মাঝে কিন্তু চাইছে রেকর্ডিং করতে, বুঝেন না? জুমার দিন, আরাফার দিন, আইয়ামে তাশরিক, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে যারা বলে দুই ঈদের বাইরে ঈদ নাই, তারা কি জান্নাতি না জাহান্নামী? কেমনে বলছি? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এটা হাদিসে মুতাওয়াতির, যেটা অস্বীকার করলে কাফের হয়। হ্যাঁ, কেউ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা হাদিস বলে কিংবা মিথ্যা রটনা করে, নবী যা বলছে তা যদি বলে বলে নাই, নবী যা বলে নাই তা যদি বলে সে বলছে, তাহলে সে যেন তার ঠিকানাটাকে নিজের ঠিকানা নিজেই যেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার নিজের ঠিকানা নিজেই জাহান্নামে করে নিল। তাইলে বোঝা গেল এই যে দুইটা হাদিস যেটা পড়ছি, একটা ইবনে মাজাহ থেকে, একটা মুসলিম শরীফ থেকে, এটা হাদিসের সনদ কালকে ট্রাই করছিলাম, দেখি যে এটা হাসান 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 সহিহ হাসান। বুঝতে পেরেছেন? এজন্য আপনি অস্বীকার করার কোনো সুযোগ। আমার ভাইরা এখন বলেন, আল্লাহ বলে নূর এসেছে, মা আমেনা বলে নূর, ওয়াজ বুঝেন না, নূর ক্লাসের মতো ওয়াজ করতেছি কিন্তু নূর। ওকে, এবার আসেন, নবী দুনিয়াতে এসে কি বলছে? আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ কয়জন? একজন। এরপরে কি বলছে শুনেন। আর 2 নম্বর নবী দুনিয়াতে এসে কি বলছে জানেন? আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তাহলে নবীর সাক্ষী নবী নিজে দিছে, নবীর সাক্ষী নবী, আর আল্লাহ সাক্ষী নবী নিজে দিছে। ওকে, তো আপনি নবীরে ডাকলে কি না ডাকলে কি? নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটা হলো আসল মূল কথা। গভীর মনোযোগ। হাইরে ও শ্রীমঙ্গলের বাবা, কি ভাষায় ওয়াজ করব রে বাবা। নবী আসছে, আমরা বড় খুশি লাগতেছে। ও আশেকে রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন ফিলে প্রথম করছে রবানা, ইমানদারগণ জুলুস করো না। বন্ধুরে, আমি যে বন্ধু ডাকছি, আমরা কষ্ট পাইছেন নাকি? ও বন্ধুরে, সূরা আল ইমরানে করছে ঘোষণা, হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না, ইমানদারগণ জুলুস। হাত তুলে খুশি হব, পতাকা বানিয়ে দেন না। আইরে ঈদ মিলাদুন, সাউন্ডটা তুলে দাও মনিটরে। দনি নবীর মাহফিল প্রথম করেছেন রবানা, ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ জুলুস করো না। আশেক রে, এই তাহিরির মনের ভাবনা, হাইরে মনে হাইরে দিনে রাতে ভাবি আমি, দিনে রাতে
আমি যাইতে সোনার না, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার মন ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে কি দিয়ে বুঝাবো, নবী দুনিয়াতে এসেছে। আয়েশা বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ, আমি নবী গোলাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলে আমি দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার নবী বলে আমি দুনিয়াতে এসেছি খতনা হইয়া। আর জোরে কোনা সুবহানাল্লাহ। মা আমেনা বলে আমি নূর দেখেছি। নবীর ফুফু আম্মার নাম সুফিয়া। ওই সুফিয়া বলে কি জানে নবী গুনগুন কইরা সেজদায় পড়ে কি বলতেছি, আমি আমার কানটা নবীর জবান মোবারকে শৈশবে লাগাইলাম, লাগাইয়া দেখতেছি আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছি। নবী দুনিয়াতে আসার আগেও বলে উম্মতি, নবী দুনিয়াতে আইসাও কই উম্মতি, পাহাড় পাথরের আঘাত খাইয়াও বলে নবী উম্মতি, হেরা গুহায় বৈশাও কয় নবী উম্মতি, মেরাজে যাওয়ার সময় কয় নবী উম্মতি, আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কয় উম্মতি, হাসরের ময়দানেও আমার নবী বলবে উম্মতি। নবীর সাহাবীরা প্রশ্ন করে নবী গো শুধু কান্না আর কান্না, আর কত কাঁদবেন? আমার নবী বলেন উম্মতকে যতক্ষণ পর্যন্ত আমি তরাইয়া জান্নাতে নিতে না পারবো ততদিন পর্যন্ত আমার চোখের পানি থামবে না। এই জন্য আমি তাহিরি নবী নবী করি, এই জন্য সুন্নিরা নবী নবী করে। কারণ মরণের ঘাটে গেলে বুঝবেন মা আপন হবে না, মরণের ঘাটে গেলে বুঝবেন ভাই আপন হবে না, মরণের ঘাটে গেলে বুঝবেন পৃথিবীর কেউ কষ্টের ভাগ নিবে না। এই মরণের সময় কত মানুষ সামনে দাঁড়াবে, সাইরানা লাভ হবে না। কিন্তু আল্লাহ রহমতে যদি তোমার শ্রীমঙ্গলের ঘরের দরজায় যদি আমার নবী আয়েশা দুইটা হাত বাড়াইয়া দে, ইয়া রাসূলুল্লাহ তিনবার কোন উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, বলো উম্মতের কান্ডারি তুমি, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া তোমার দাও না দেখা ঘুমের ঘরে, রাসূল তোমার মনোহৃদয় উজার করি, হায়রে বুকের মাঝে জ্বালায় আমায়, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, বলো উম্মতের তুমি, তোমার প্রেমের পাগল আমি। আয় আয় মায়া যদি লাগে তোমার, মায়া
তোমার দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার সে মনোহৃদয় যার গড়ি হায়রে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মারে দিদারে দূর হবে তো মারে দিদারে হকলা ইলাহা পল্লী বিদ্যুৎকে ধন্যবাদ। আরো জোরে গান কি বাদ, আরো জোরে গান ধন্যবাদ। আমার হাওয়া গান বন্ধু শুরু হয়ে গেল। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন গেলে গেল। এখন ওয়াজটা মনোযোগ দিতে হবে, একদম গভীর জায়গা ঢুকে গেছে, একদম অন্তর ছুঁয়ে যাবে ওয়াজটা। মারহাবা জোরে বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আবি আনতা উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী ডাক দিয়ে, ও জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীকে, নবীর নূর মুবারককে বানাইছে। আল্লাহ বলে নূর এসেছে, খেয়াল করেন, আল্লাহ বলে নূর এসেছে। মা আমিনা বলে নূরটা আমি দেখেছি। আয়েশা সিদ্দিকা বলে অন্ধকারে নবীর নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। আর আমার নবীর জবান মুবারকে বলেন আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। আরে এই জাবের তো সেই জাবের যেই জাবের আমার নবীকে ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, পেটের মধ্যে পাথর বাইন্ধা রাখছেন, সাহাবাদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি একজন গরিব সাহাবী, আমার বাড়িতে একবেলা দাওয়াত খাইবেননি। আমার নবী বলে, জাবের, আমি একা যাবো কেন রে? আমার সঙ্গে সাহাবীদের একটা কাফেলা যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে কই, শোনো না, আজকে এমন একজনকে দাওয়াত করেছি যিনি রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যিনি রাহমাতাল লিল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত, স্ত্রী খুশি, আটা ভিজালেন, বকরি জবাই করলেন। সুবহানাল্লাহ। এবার আমার নবীজি কাফেলা লইয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে আসবেন। দুইটা সন্তান এক ভাই আরেক ভাইরে জিজ্ঞেস করে, ভাইরে, আমরার বকরিটা কই? কয়েক বকরিটা জবাই করে ফেলাইছে। এক ভাই জিজ্ঞেস করে, ভাইরে, বকরি আবার জবাই করে কেমনে? জবাই কেমনে করে? ভাই ভাইকে ডাক দিয়া বলেন, ও ভাই, তুই শুইয়া যা, আমি তোরে দেখাই জবাই কেমনে করে। বকরি যেমনে জবাই করে, এক ভাই আর এক ভাইরে এমন করে জবাই কইরা দিছে। মা যখন দেখলো টক বকে রক্ত, মার মাথাটা এলোমেলো হইয়া গেছে। করলি কি, করলি কি? সন্তান মার ভয়ে পাহাড়ের উপরে উঠলেন, ওখান থেকে পরে বাচ্চাটাও মারা গেল।
এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার চোখের পানি ফেলে কান্না করতেছে। ও বন্ধু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কাঁদো কেন? এক সন্তান জবাই দেখাইতে যাইয়া গলায় ছুরি চালাইয়া দিছে, আরেক সন্তান উপর দিকে পড়ে মারা গেছে। এই জন্য সন্তান হারা ব্যথায় আমি চোখের পানি ফেলাইয়া কান্দি। খবরদার, সন্তান মারা গেছে কান্না যাবে না, মন খারাপ করা যাবে না। আজকে আমার বাড়িতে এমন একজন নবী আসতেছে যাকে সন্তানের চাইতে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহু আকবার। চোখের পানি বন্ধ কর, সন্তান মরলে মরছে, দুঃখ করিস না। নবী আসতেছে আমার বাড়ি, পামু কই? তাড়াতাড়ি রান্না বসাও। সন্তানগুলোরই ঘরের কোনায় ঢুকাইয়া রান্না কমপ্লিট করলো। আজকে যিনি আগমন করতেছেন তিনি রহমাতুল লিল আলামিন ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সকল মানুষের চাইতে যাকে ভালোবাসা হলো ঈমানের অংশ। কথা বলেন ঠিক কিনা? রান্না হয়ে গেল, সন্তানগুলোকে কোণার মধ্যে বস্তা বন্দি করা হলো। আর আমার নবীজি সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে বাড়ির মধ্যে হাজির হয়ে গেল। যেই সময় নবী দাওয়াতের ওয়াদা দিছিল, ওই সময় নবী পাকের নূরানি বোতল মুবারকে পাথর বাঁধা ছিল খোদার। বন্ধু, ঠিক ওই মুহূর্তে আমার নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আয়েশা বলে, জাবের খাবার হইছে নি? খাবার হইছে নি? ইয়া রাসূলুল্লাহ, আমরা রেডি। স্বামী স্ত্রী হাসি মুখে আমার নবীকে বরণ করলেন। রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে এই মনিটর সাউন্ড দাও, মনিটর সাউন্ড দাও। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে করে মারহাবা। সুন্দর করে দস্তরখানা বিছায়া দেওয়া হলো। আমার নবী এসে দস্তরখানায় বসলেন। ও সংখ্য সাহাবীরা এসে বাড়িতে ঢুকে গেলেন। আটা কিন্তু অল্প, বকরি যদিও জবাই হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবার কাফেলা অনেক বেশি, কিন্তু এরপরও চিন্তা করে নাই। নবী তো সেই নবী, খালি পাত্রের উপরে আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারক বিছায়া দিলে আঙ্গুল মুবারক দিয়া ঝর্ণার মতো পানি পড়ে। দুইটা রুটি পাত্রের ভিতরে ঢুকাইয়া উপরে ডাকনা লাগাইয়া দিয়া মেহমানদারি করলে শত শত লোক খাইতে পারে। রুটি পাত্র থেকে কমে নাই। তিনি হলো রাহমাতুল লিল আলামিন। চিন্তার কোন কারণ? বন্ধু, এবার নবী দস্তরখানার ভিতরে বসলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আজকে বড় খুশি, নবী এসেছে। জুরে কোন কে এসেছে? নবী এসেছে। ঠিক এই মুহূর্তে রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হ্যাঁ জাবের, আজকে মেহমান আর মেজবান একসাথে খাইতে বসবো। সুবহানাল্লাহ। কোনা গেলে তোমার দুইটা সন্তান কোথায় আছে? যাও যাও নিয়ে আসো। তোমার দুইটা সন্তান কোথায় আছে? যাও যাও তুমি নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, নবী গো, সন্তান দুইটা একটু দূরে আছে। যদি এখন বলে মারা গেছে, নবীর মন ক্ষুণ্ণ হতে পারে, খাবার ভিতরে নবী কষ্ট পেতে পারে। এই জন্য সাহাবী ডাক দিয়ে কই, নবী গো একটু দূরে আছে, মারা গেছে এই কথা বলে নাই। আমার নবী ডাক দিয়ে কই, হে জাবের, যাও যাও তোমার সন্তান দুইটারে বলো আমি নবী ডাকতেছি, একসাথে খাবো। বাবা চোখের পানি ফেলে কাঁদে।
স্ত্রীর কাছে যাইয়া কই শুনছুনি আমার নবী বলে আমার সন্তানরে নিয়ে একসাথে খাবে, যদি এখন বলি মারা গেছে নবী কেমন কষ্ট পাবে, এখন আমি কি করব? স্ত্রী ডাক দিয়ে বলেন, হে স্বামী, নবী বলছে ডাক দেওয়ার জন্যে, ডাক দেওয়াটা হবে আদব, না দিলে বিয়াদবি হয়ে যাবে। আ স্বামী, সন্তান দুনিয়া থেকে চলে গেছে, শুধু কাছে যাইয়া কইেন তোমরা নবী ডাকতেছে, তাইলে হুকুম আদায় হয়ে যাবে। নবী যে অনুরোধ, নবী যে আদেশ করছে সেটা আদায় হয়ে যাবে। এই কথা বইলা স্বামী স্ত্রী দুইজন বস্তাবন্দি লাশের কাছে গেল, যাইয়া ডাক দিয়া কই বাবা রে, ও বাবা, বাড়িতে নবী আইছে রে, নবী তোদেরকে নিয়ে খাওয়ার জন্যে আমারে পাঠাইছে, তোমাদেরকে আমার নবী ডাকতেছে, অথচ মরা না জেতা, মরা অবস্থায় পড়ে আছে, তোমাদেরকে নবী ডাকতেছে। হঠাৎ করে স্ত্রীরা ডাক দিয়ে কেউ, স্বামী গো আপনি চোখ বন্ধ করে ডাক দিছেন, আমি দেখতেছি বস্তার ভিতরে কি জানে নড়াচড়া করে। সেনাবাহিনী যেমন করে হাতগুলো সামনে দিয়ে ট্রেনিং দিয়া যখন যুদ্ধ পরিচালনা করে, ঠিক এমন ভাবে দুইটা সন্তান বস্তার ভিতর থেকে বের হইয়া আমার নবীর সামনে যাইয়া দাঁড়ায়া গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু, আর ওই দিক দিয়ে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কই, সাহাবীরা তোমরা আজকে জাবেরের বকরির গোশত খাইবা, হাড্ডি খাইও না। এবার নবী সন্তান নিয়ে খাওয়া শেষ করেছে, আর হাড্ডিগুলো পড়ে আছে। আল্লাহ, যেই জাবের সন্তান ভুলে গেছে নবীরে পাইয়া, আল্লাহ তুমি সন্তান ফিরিয়ে দিছো। জাবের আমার প্রেমে মহব্বতে বকরি জবাই করে খাওয়াইছে, আল্লাহ হাড্ডিগুলারে তুমি বকরি বানায়া দাও। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। খুদারি কুদরতে আবার, ওরে খুদারি কুদরতে আবার পুনরায় জিন্দা হয়ে যায়। গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকায় উঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কা। আল্লাহু আকবার। কোন সেই জাবের প্রশ্ন করছে, আখবিরিনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেছেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন। আমার আল্লাহর হাবিব বলতেছেন, হে জাবের, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন, যেই মুহূর্তে সৃষ্টি করেছেন ফাজআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কলামুন, লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামা ওয়ালা আরশুন ওয়ালা ইনসুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন। যখন কোনো কিছু নাই, নাই বলতে কিছুই নাই, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছি। কান্দায়ো না ও ভান্ডারি, কান্দায়ো না ও ভান্ডারি, বুকে নাও আমার, কান্দায়ো না ও ভান্ডারি, কিছু চায় না শুধুমাত্র তোমায় আমি। হাত তুলে না, আহা কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। চাই না আমি ধনের পাহাড় ববের সরদারি, ওমর গাউসে ভান্ডারি, ওমর গাউসে ভান্ডারি। মন চায় শুধু বুকে টানি, মন চায় শুধু কাছে থাকি, বুকেতে তোমায় কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও ভান্ডারি,
কান্দায় না ও বান্দারি বুকে নাও আমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই একটু শিখেন না তুমি যদি আমার হও তুমি যদি দেব উপহার দয়াল জীবনটাই আমার দয়াল জীবনটাই আমার তুমি যদি আমার হও মার জীবনটাই আমার তুমি বললে চলে যাব তুমি হাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কিছু চাই না শুধু মাত্র মারহাবা কন্যা কেন আর জোরে কন্যা মারহাবা মনে লয় রিয়া যাইতাম মদ কিন্তু নদী পারি ওই ওই দেখা যাই মৌলার বাড়ি ঠিক কিনা ওই দেখা যাই মৌলার বাড়ি মনে লয় রিয়া যাইতাম মদ কিন্তু নদী পারি ওই দেখা যাই মৌলার বাড়ি জোরে কেন মারহাবা ওই দেখা যাই মৌলার বাড়ি ওই দেখা যাই মৌলার বাড়ি বৈরী আবহাওয়ার ভিতরে আপনারা যে ঠান্ডা একটা ওয়েদার পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যাই হোক আমরাও চাই যে আলোকসজ্জ অবস্থায় আমাদের মাহফিলটা শেষ হোক এই জন্য আমি আর সামনে বাড়লাম না তবে একটা কথা বলতে চাই আদবে আদবে বিয়াদবে দেউলিয়া দেউলিয়া বিয়াদবে দেউলিয়া এই যে দেখতেছেন যে জান্নাতের টিকিট বেচছে এতদিন দেখবেন নির্বাচনের সময় যে জান্নাতের টিকিট বেচছে এখন কি আছে অফার এই অফার কি আছে এই অফার কিন্তু আবার আইব তবে মনে রাখবেন ৯৭টা মাজার যারা ভাঙছে এই দেশে যদি তাহিরের বাচ্চা থাকে এই বিচার একদিন হবে ইনশাআল্লাহ শহীদ নুরুল ইসলাম ফারুকী যারা শহীদ করেছে মসজিদের ইমাম গাজীপুর পুবাইলের মসজিদের ইমাম শহীদ গয়সউদ্দিনকে যারা পৈশাচিকভাবে নির্মমভাবে পানি চাওয়ার পরে পানি না দিয়ে নির্মমভাবে হত্যা করেছে তার বিচার একদিন হবেই হবে বাংলার জমিনে কথা বলেন ঠিক কিনা এই সরকার আগে সরকারের কাটা ছিল ধরো আরে সুদখোর ইউনূস ছিল কি খোর সুদখোর ইউনূস ছিল তার আমলে কিন্তু আমার ৯৭টা মাজার ভাঙছে একটা বিচার কি আপনারা পাইছেন ২ নম্বর ওই সুদ্দিনটা শহীদ করছে বিচার পাইছেন এইজন্য আমি তার বিরুদ্ধে লাগছি সুদখোর ইউনূস উনি সবার উনারে ফাইবার লাগে সবাই তদবির করে আর আমি উনার থেকে বাচ্চা থাকবার লাগে দোয়া ইউনূস করি বাবা ফাপ বিদায় দোয়া ইউনূস করি ঠিক আছে কিনা বলেন আরে ঠিক আছে কিনা বলেন আমার কথা পরিষ্কার আপনারা সবাই যুবক যারা আসছেন আপনাদের কাছে দুইটা কথা কইয়া দিয়ে যাই এক নম্বর এতক্ষণ তো মোহব্বতের ওয়াজ করছি এখন একটা কথা হইলো মা বাপরে কষ্ট দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আর একটা কথা বলি শহরে বাস করেন তো এখানে বিভিন্ন টুকাই মুকাই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বাস করে অনেক জায়গা থেকে আসে শহরের ভাবমূর্তি নষ্ট করতে চায় খুন খারাপি মাদক টাদক আবার ফেলছি চিন্তায় রাহা জানে এগুলো কিন্তু অনেক সময় শহরে চলে আজকে থেকে ওয়াদা করেন যে আমরা কখনো নেশা করব নেশা করবেন নেশা করবেন না প্রশাসনের হাতকে শক্তিশালী করবেন দেশের পরিস্থিতি ঠিক রাখতে গেলে প্রশাসনের হাতকে শক্তিশালী করতে হবে প্রশাসন কাহারও শত্রু নয় তারা বন্ধু কিন্তু তোমরা যারা আছো যুবক ছেলেরা তোমাদের বন্ধু বান্ধব কেউ যদি নেশার সাথে সম্পৃক্ত থাকে তার ছায়ার মধ্যে পা দিবা না কারণ একটা নেশাখোর সমাজের সবচেয়ে বড় শত্রু কথা বলেন ঠিক না বেঠিক নেশায় সে জীবন ধ্বংস হয় তার কারণে তার পরিবারটা ধ্বংস হয় সমাজটা ধ্বংস হয় ভবিষ্যৎ ধ্বংস হয় আমল আকীদা যা আছে সব কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেশা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে বলেন আমিন